This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হয়নি, এটুকু আমি বলতে পারি। এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি পিসি করে ডিটেলসে বলেছি যে ওএমআরের কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়নি। আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই, এইটুকু আমি বলবো। এর থেকে বেশি কিছু জাজমেন্টের আগে বলা। আজকে আমার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে 3টের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে 1-to-1, এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে। লেট নাইটে আমি আবার রিটার্ন করব এবং কোনো বিষয়টাই সাংবাদিকদের জন্য নয়। আমরা এতদিন বলছিলাম 2 দিন 3 দিন ধরে যে 2200 বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যাবে। এখন আমরা বলছি 400 সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে। ওখানে জমি কিনুন, বাড়ি তৈরি করুন, এবং যারা চান বাবা মা শতায়ু হোক, 75 বছর পেরিয়ে গেছে বা হয়েছে, তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন, 100 পেরিয়ে যাবে আপনাদের। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চমৎকার উন্নয়নের পাঁচালী। এটাও উন্নয়নের পাঁচালীর একটা অংশ। চোখ যদি বিক্রি হয় মরা মানুষের বারাসাতে, তাহলে বাড়ির ঠিকানা তো খুব ছোটোখাটো বিষয়। 3 দিন আগে সুব্রত গুপ্ত মহোদয় যখন গেছিলেন ফলতাতে, সেখানে সানু বক্সি ভিডিও আর জাহাঙ্গীর তার ভাইরা ভাই বিজেপির প্রতিনিধি দেখিয়ে দিয়েছে। এই লোকটা বিজেপির প্রতিনিধি, এই লোকটা সিপিএমের প্রতিনিধি, এই লোকটা কংগ্রেসের প্রতিনিধি, অল পার্টি মিটিং করে দিয়েছে। আমরা যখন বিজেপির লোকেদের বললাম যে আপনারা অবজেকশন করলেন না কেন, বলে আমরা ডাকেইনি, যাইনি কেউ। অথচ স্টেট অবজারভার বলছে যে আমার কাছে তো সব দলের লোক এসেছিল। আমরা সেটা ওনাকে ক্লিয়ার করেছি, উনি আমাদের ফলতার প্রতিনিধিদের পাঠাতে বলেছেন। অতএব ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিও যদি বদলে দেয়, তাহলে বাড়ির ঠিকানা এসব তো ছোটোখাটো বিষয়। এখান থেকে 10 কিলোমিটার দূরে বারাসাতে মরা মানুষের চোখ তুলে নিয়ে বেঁচে দিয়েছে। এখনও দেশে সংবিধান শেষ কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন, ধরা পড়েছেন। সিএকে এনআরসি বলেছেন, আজকে সিএ সার্টিফিকেটও পাচ্ছে উদ্বাস্তুরা। প্রমাণ হয়ে গেছে মিথ্যা। ওয়াকম অ্যামেন্ডমেন্ট বিল মিথ্যা বলেছিলেন, আর মুসলিমরা বলছে, তোহা সিদ্দিকিরা বলছে, আমাদের বলতে হচ্ছে না। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না, বলবেন না, এবং তিনি প্রাক্তন হবেন, চিন্তার কোনো কারণ নেই। মূলত মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুলভাল বাবা মা দেখিয়েছে। কারণ আপনাদের এটা হিন্দু মুসলিমের বিষয় নয়, হিন্দুদের ক্ষেত্রে আপনি দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সারনেম নামের মিল থাকে। মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে, কিন্তু হাফেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল। ধরা পড়বে। ইউএআইডির খুব শক্ত ব্যবস্থা আছে, ধরা পড়বেই।